অনলাইন দাদা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আমি সুজাউদ্দিন আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব আমরা এইপিএস ট্রানজ্যাকশান বুক সম্পর্কে। এটা কেন জরুরি? আপনারা দোকানদার আমাদের থেকে রয়নেটের আইডি নিয়ে রেখেছেন, কিন্তু আপনারা সারাদিনে 20টা 50টা ট্রানজ্যাকশান করছেন, ভালো মতো উপার্জন করছেন, কাস্টমারকে খুব ভালো সাপোর্ট দিচ্ছেন, সবই ভালো কথা, বাট তার রেকর্ড আপনারা রাখছেন না। আপনি কি জানেন এই রেকর্ড না রাখার কারণে আপনার সঙ্গে কত বড় ধরনের একটা বিপদ আসতে পারে? তো কন্টিনিউ করবেন, ভিডিওটার সাথে থাকবেন, আমি বিস্তারিত আলোচনা করে দেখাবো। আর সঙ্গে বলবো, আপনারা যারা রয়নেটের আইডি এখনও নেননি, আপনারা আমাদের থেকে রয়নেটের আইডি নিতে পারেন। রয়নেট এমনই একটা কোম্পানি, আপনারা ব্রাউজারেও, আপনারা কম্পিউটারের মাধ্যমেও টাকা তুলতে পারবেন এবং আপনারা মনে করলে মোবাইল অ্যাপের মাধ্যমেও টাকা তুলতে পারবেন। রয়নেটের মোবাইল অ্যাপও আছে, প্লাস ব্রাউজারও আছে। দেখতে পাচ্ছেন এখানে এইপিএস সার্ভিস। কতগুলো সার্ভার রয়নেট অ্যাট এ টাইম ইউজ করে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, আমি যখন এইপিএসের মধ্যে যাব, এখানে দেখেন আইসিআই ব্যাংক এইপিএস, ইয়েস ব্যাংক এইপিএস, এয়ারটেল এইপিএস এবং এনএসডিএল এইপিএস এবং ইয়েস ব্যাংকের আধার পে, এতগুলো মাধ্যমে টাকা তুলতে পারবেন। আপনারা অনেকে বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির অ্যাপ নিয়ে রেখেছেন, তারা আপনার সামনে যে কোনো একটা সিঙ্গেল সার্ভার কানেক্ট করে দিয়ে রেখেছে। তো আপনারা মনে করলে এখানে দেখতে পাচ্ছেন এইপিএসে যখন ক্লিক করবেন, আপনাদের সামনে এতগুলো সার্ভার দেবে। আপনি কোন সার্ভারটা ইউজ করবেন? ধরুন আপনি এমনই একটা কোম্পানির সঙ্গে কাজ করছেন, এইপিএস কোম্পানি, সে শুধু আপনাকে আইসিআই এইপিএসের সার্ভারটা দিয়ে রেখেছে। কোনো কারণে যদি আইসিআই এইপিএসের সার্ভার ডাউন থাকে, তো আপনি সেই কোম্পানির অ্যাপ দিয়ে টাকা তুলতে পারবেন না। তার মানে বেসিক্যালি রয়নেটেও আপনি যদি আইসিআই সার্ভার ইউজ করেন তাহলে টাকা উঠবে না। কিন্তু রয়নেট এমন একটা কোম্পানি, আপনি আইসিআই সার্ভার ডাউন আছে তা কি, আপনি এয়ারটেল এইপিএস ইউজ করুন, ইয়েস ব্যাংক এইপিএস ইউজ করুন, এনএসডিএল এইপিএস ইউজ করুন, মানে টাকা যাবে কিন্তু আপনার এই একটাই ওয়ালেটে, সিঙ্গেল ওয়ালেটে। আর রয়নেটে মুভ টু ব্যাংক এখন মাত্র 1.5 টাকাতে আপনারা করতে পারবেন। মাত্র 1.5 টাকাতে মুভ টু ব্যাংক করতে পারবেন। 25,000 টাকা পর্যন্ত 1.5 টাকা, সরি ভুল বললাম, আপনি 2 লাখ টাকা পর্যন্ত 1.5 টাকাতে করতে পারবেন। এবারে চলে আসি আমরা রেজিস্টার বুক নিয়ে। আর আইডি যদি রয়নেটে আপনাদের দরকার হয়, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা রয়নেটের আইডি পেয়ে যাবেন। তবে একটা কথা আমি বলে রাখি, কিছু কিছু জায়গার মানুষ আমাকে ফালতু হোয়াটসঅ্যাপ করবেন না বা কল করবেন না। আমি জায়গাটা বলে দিই, যেমন আসামের কোনো ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না বা কল করবেন না, আমি আসামে আইডি প্রোভাইড করি না। উত্তর দিনাজপুরের কোনো ব্যক্তি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবেন না, আমি উত্তর দিনাজপুরে আইডি প্রোভাইড করি না। দক্ষিণ দিনাজপুরের কোনো ব্যক্তি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবেন না, কারণ আমি দক্ষিণ দিনাজপুরেও আইডি প্রোভাইড করি না। এবং মালদাতেও আমি আইডি প্রোভাইড করি না। এই কটা ডিস্ট্রিক্টের মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করবেন না। আর উত্তর 24 পরগনার ব্যক্তিদের জন্য আমার কাছে বিশেষ একটি ছাড় বা সুযোগের ব্যবস্থা আছে। যারা উত্তর 24 পরগনাতে বাড়ি বা দক্ষিণ 24 পরগনাতে বাড়ি, তারা স্পেশালি একটা ছাড় আমার থেকে পাবেন বা সুযোগ পাবেন রয়নেটের আইডি নিলে। আর অল ওভার ইন্ডিয়া আপনারা আইডি নিতে পারেন। তবে বলে দিলাম, স্টেটের মধ্যে আসাম স্টেট আমি আইডি দেবো না, আসামের কোনো ডিস্ট্রিক্টে আইডি দেবো না। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আমি আইডি দেবো না। তো চলুন কথা বাড়াবো না, চলে আসি মূল ভিডিওতে। রেজিস্টার বুকটা কি? এই রেজিস্টার বুক মানে আপনার কাছে একটা ব্যক্তি টাকা তুলতে এসেছে। প্রথমে দেখেন এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার। আপনি সিরিয়াল নাম্বারের জায়গায় সিরিয়াল নাম্বার না দিয়ে এখানে ডেট দিতে পারেন। যে ব্যক্তি টাকাটা তুলছে তার নামটা লিখবেন। ট্রানজ্যাকশন সাকসেস হওয়ার পরে তারপর ফিল আপ করবেন, কারণ অনেকের তো ট্রানজ্যাকশন সাকসেস নাও হতে পারে, তাই না? তো যার ট্রানজ্যাকশন আপনার সাকসেস হলো, আপনি যাকে পেমেন্ট করছেন তার প্রথমে ডেটটা দেবেন বাঁদিকে, তারপরে তার নাম লিখবেন এখানে, তারপরে আধার নাম্বার লাস্ট 6টা ডিজিট লিখতে পারেন, অথবা পুরো আধার নাম্বারটাও আপনি লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার। আর এন নাম্বার মানে হচ্ছে আমরা যেটাকে ট্রানজ্যাকশন নাম্বার বলি। আপনি যখন রয়নেটে টাকা তুলবেন, সাকসেসফুল হলে দেখবেন একটা আরআরএন নাম্বার রয়নেট আপনাকে প্রোভাইড করে। আপনি সেটা লেজার রিপোর্টে গিয়ে দেখতে পারেন, ট্রানজ্যাকশন হিস্ট্রিতে দেখতে পারেন, বা যে মুহূর্তে টাকা তুলছেন সেখান থেকে দেখতে পারেন, বা আপনি প্রিন্ট যদি দেন সেখানেও দেখতে পারেন।
এই আরআর নাম্বারটা এখানে লিখবেন এই বক্সে, ঠিক আছে। তারপরে সেই কাস্টমারের মোবাইল নাম্বারটা লিখবেন, অবশ্যই মোবাইল নাম্বারটা লিখবেন, কত টাকা আপনার থেকে তুললো সেটাও লিখবেন, আর কাস্টমারের এখানে সিগনেচার করিয়ে নেবেন যে সে পেমেন্টটা বুঝে পেয়েছে। এই ফরম্যাটটা আপনারা কোথায় পাবেন? আপনারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো পিডিএফটা, আপনারা জাস্ট প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। প্রিন্ট আউট করে পিন আপ করে একটা খাতা বানিয়ে নেবেন, 20-50টা প্রিন্ট করে একটা খাতা বানিয়ে নেবেন। এইবারে আসি আপনার সঙ্গে কি ধরনের সমস্যা হতে পারে। ধরুন কত রকমের ফ্রড মার্কেটে হচ্ছে। প্রথমত একটা ব্যক্তি আপনার থেকে বায়োমেট্রিকের মাধ্যমে হোক বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হোক টাকা তুলল, রাইট, কিন্তু সে 15 দিন পরে গিয়ে ব্যাংকে বলল এই টাকাটা আমি তোলেনি, এটা কিভাবে কি হয়েছে আমি জানি না। ব্যাংক ম্যানেজার চাইলে একটা কমপ্লেন রিসিভ করতে পারে সেই ব্যক্তির থেকে। যদি ব্যাংক ম্যানেজার কমপ্লেন রিসিভ করে তাহলে রয়নেট আপনার আইডিটাকে কিন্তু সেই মুহূর্তে লক করবে। রয়নেট যখন আপনার আইডিটাকে লক করে দেবে, এই কারণে অস্থায়ীভাবে, মানে স্থায়ীভাবে লক করবে না, টেম্পোরারি আপনার আইডিটাকে রয়নেট লক করবে। রয়নেট লক করে আপনাকে মেল করবে বা আপনার আপলাইনকে মেল করবে, করে বলবে যে এই সিএসপিটা, মানে এই যে দোকানদারটা এই ট্রানজ্যাকশান যেগুলো করেছে সেই ট্রানজ্যাকশানগুলো কমপ্লেন এসছে ব্যাংকের তরফ থেকে, অতএব ওর রেজিস্টার বুকের ছবিটা পাঠাতে বলো, ঠিক আছে। রেজিস্টার বুকের ছবিটা কিভাবে পাঠাবেন এখানে দেখুন। আপনি এই যে খাতাটা মেনটেন করেছেন, রয়নেট আপনার কাছে যে পিডিএফটা পাঠিয়ে দেবে না, সেই পিডিএফে সব লেখা থাকবে যে কোন ডেটে কত নম্বর ট্রানজ্যাকশান, তার আধার নাম্বারের লাস্টের কটা সংখ্যা সব দেওয়া থাকবে, যে এই ট্রানজ্যাকশানটা ক্লেম হয়েছে। একদম যেমন এরকমভাবে আপনাকে ফরম্যাটটা দেখালাম, রয়নেট এরকম একটা ফরম্যাট আপনাকে দেবে, এক্সেল ফাইল দেবে, দিয়ে মার্ক করে দেবে যে এই ট্রানজ্যাকশানগুলো ফ্রড বলে ধরা হচ্ছে। তো আপনি যখন এই খাতার ছবিটা পাঠাবেন রয়নেটের কাছে, রয়নেট তখন ক্লিয়ার হয়ে যাবে যে এই ব্যক্তিটা অরিজিনালি সিএসপির থেকে টাকা তুলেছে, না হলে সিএসপির কাছে রেকর্ডগুলো আসবে কোথা থেকে, সেই ব্যক্তির ফোন নাম্বার, সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার, তার নাম এবং ট্রানজ্যাকশানের ডেট এবং ট্রানজ্যাকশানের আরআর নাম্বার, এবং সব শেষ কথা হচ্ছে যে কাস্টমার তার সিগনেচার করে গেছে, টাকাটা রিসিভ করেছি। এই জিনিসটা কিন্তু রয়নেট প্রুফ হিসাবে পেয়ে গেল, তখন কিন্তু রয়নেট আপনার আইডিটাকে খুলে দেবে, মানে আপনি ক্লিন ব্যক্তি, আর যে ব্যক্তি ব্যাংকে গিয়ে কমপ্লেন করেছে সে ব্যাংকে মিথ্যা কথা বলেছে। তাহলে এখন বোঝাতে পারলাম যে এই পিএস ট্রানজ্যাকশান বুকটা কতটা জরুরি মেনটেন করা। আপনি প্রয়োজনে এখানেও ডেট দিতে পারেন, দেখেন ডেটের জায়গা লেখা আছে, এখানেও ডেট দিতে পারেন, তবে এখানে ডেট দেওয়া মানে কি, এই পেজটা আপনাকে একই দিনে শেষ করতে হবে, ঠিক আছে। মানে একদিনে একটা পেজ আপনি ব্যবহার করলেন, কি আপনি সেকেন্ড পেজও একটা ব্যবহার করতে পারেন সেই দিনে আবার ডেট দিয়ে। আর আমি বাঁদিকে ডেট এই জন্য বলেছিলাম, আপনি আজকে 5টা ট্রানজ্যাকশান করেছেন, তা আবার মনে করলে কাল আবার এখান থেকে একটা ঘর ছেড়ে দিয়ে আবার ডেট দিয়ে পরের দিন আবার এখান থেকে চালু করতে পারেন। বা আপনি এমন করতে পারেন, এখানে ডেট দিলেন, আজকে 4টে ট্রানজ্যাকশান হয়ে গেল, হওয়ার পরে একটা ঘর ছেড়ে দিলেন, আর সেই ছেড়ে দেওয়া ঘরটাতে বড় বড় করে এখানে আবার ডেট দিলেন, দিয়ে পরের ট্রানজ্যাকশানগুলো করলেন, এমন করতে পারেন। আর ট্রানজ্যাকশান বুকটা অবশ্যই মেনটেন করুন, তাহলে রয়নেট যদি আপনার কাছে কখনো কোনো দিন চায় যে আপনার ট্রানজ্যাকশান বুকের কপি পাঠান, তাহলে আপনি যেন এই ট্রানজ্যাকশান বুকের ছবিটা রয়নেটকে পাঠাতে পারেন। বোঝাতে পারলাম? যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন, জানিয়ে দেব, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে। এই ছিল ফ্রেন্ডস ছোট্ট একটি ভিডিও। আপনাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের সত্যিকারের উপকারে আসে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে মোটেই ভুল করবেন না। আর আমার ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যারা এই পিএসে কাজ করে, আশা করি তাদেরও উপকারে আসবে ট্রানজ্যাকশান বুকটা মেনটেন করা কতটা জরুরি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, গুড নাইট।